আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আরবি কাফেলার আজকের পর্বে। Title sponsor Live Boy. Award by Prawn Recipe Mix. Co-sponsor Shima Steel SARM. ইফতারের আর কয়েক মিনিট বাকি। জীবাণু ইফতারের আগে লাইফ বয় যাতে জীবাণুরা চলে যায় লাইফ বয় যাতে জীবাণুরা চলে যায় লাইফ বয় জীবাণুরা চলে যায় লাইফ বয়। কায়রো থেকে প্রায় 250 কিলোমিটার দূরে অবস্থিত আমরা ইস্কান্দারিয়ায় বা আলেকজান্দ্রিয়া আজকে এই মুহূর্তে অবস্থান করছি। আজকে আপনাদেরকে নিয়ে যাব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান জয়নুল আবেদিন রাহিমাহুল্লাহর মাকবারা জিয়ারতে এবং সেই সাথে আরও কয়েকজন মনীষীর তথ্য এবং মাকবারা আপনাদের সামনে তুলে ধরব। বরাবর মতো আমাদের সঙ্গে রয়েছেন শেখ আল্লামা সাদিকুর রহমান আল আজহারি। কেমন আছেন মোহতারাম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহতারাম কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা জানতে চাচ্ছি মোহতারাম, আমরা যে এত দূর সফর করে এত কষ্ট করে এসেছি, জয়নুল আবেদিন রাহিমাহুল্লাহ সহ এখানে বেশ কয়েকজন মনীষীর কবর আমরা দেখতে পাচ্ছি। প্রথমে আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে, নবী পরিবারের সদস্যরা অনেকে শহীদ হয়েছেন এবং আবু বকর, ওমর, ওসমানের মতো সাহাবীরা শহীদ হয়েছেন। একটা প্রশ্ন আমাদের সমাজে জাগে যে তারা আল্লাহর কাছে এত প্রিয়, কিন্তু তাদের মৃত্যুটা এরকম শাহাদাতের মৃত্যু বা আরেকজনের কাছে কেন তারা নিহত হলেন বা মৃত্যুবরণ করলেন, এটার কোনো জবাব আছে কি সম্মানিত সাহেব? জি, আসলে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সবসময় আল্লাহর কাছে প্রত্যাশা করেছেন, আল্লাহ আপনি আমাদেরকে শাহাদাতের মওত দান করেন। মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। যদি বিছানায় শুয়েও মারা যায়, যদি কেউ শাহাদাতকে মন থেকে কামনা করে, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবে। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে তাকিয়ে দেখেন, আপনি দেখবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কিন্তু ওই যে বিষ ক্রিয়ায় কিন্তু তিনি মারা গেলেন, এটাও কিন্তু শহীদি মৃত্যু। জি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুটা যদি দেখেন, তাহলে আপনি দেখবেন ওনাকে ফজরের নামাজের সময় শহীদ করা হলো। আবু লুলু আল মাজুসি নির্মমভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলেন। এরপরে যদি আমরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্মম হত্যাকাণ্ডটা দেখি, ওনাকে শহীদ করা হলো কোরআন তেলাওয়াত করাকালীন সময়। এরপর যদি আমরা দেখি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, উনিও ফজরের নামাজের জন্য যাচ্ছিলেন, সেই সময় ওনাকে শহীদ করা হলো। তাহলে প্রত্যেক ইমাম যাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাই টু পাই অনুসরণ করতে বলেছেন, এই খুলাফাউর রাশিদিন প্রত্যেকেই শহীদ হলেন, প্রত্যেকেই শাহাদাত বরণ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন শহীদকে আল্লাহ তাআলা 6টি মর্যাদা দান করেন। একটি হচ্ছে যখন আউয়ালু কাতরাতিম মিন দামিহি, প্রথম ফোঁটা রক্ত পড়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন শহীদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। সম্মানিত শাইখ, তো তারা সবসময় শাহাদাতের তামান্না তাদের ভিতরে রাখতেন এবং শাহাদাতের কামনা করতেন। আপনি বলছিলেন একটি হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মর্যাদার কথা বলেছেন এবং জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আমরা যে আজকে যে স্থাপনায় আছি, একই স্থাপনার ভিতরে বেশ কয়েকজনের মাকবারা আমরা এখান থেকে নামগুলোও দেখতে পাচ্ছি। বিরতির পরে আমরা ভিতরে চিত্র দেখাবো ইনশাআল্লাহ। আপনি যদি বলতেন এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি সম্মানিত শাইখ? এখানে অনেকগুলো কবর রয়েছে। আহলে বাইতের জাইনুল আবেদিন রহিমাহুল্লাহ, ওনার তিনজন সন্তান এখানে আছে, সালাউদ্দিন, মাসউদ, মাওকিঈ, 3 জন এখানে শায়িত আছে। জি। এরপর আমরা যদি এখান থেকে শুরু করি, দেখবেন ইবনু ওয়াকি ছিলেন ইমাম শাফিঈ রহিমাহুল্লাহর উস্তাদ, ওয়াকি এর সন্তান। ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ কোনো পড়া একবার পড়লে দ্বিতীয়বার আর পড়তে হতো না, ওইটা এসে ওনার মাথার মধ্যে দ্বিতীয় পড়ার সময় ডিস্টার্ব হতো। উনি ওই সময় ওইটা আটকে রেখে পরের পড়া শুরু করতেন, একবার পড়লেই মুখস্থ হয়ে যেত। সেই ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ একজন মহিলার নিসফে সাকের দিকে ওনার যখন নজর চলে যায়, হাঁটু থেকে টাকনু পর্যন্ত মাঝখানের জায়গাটাকে নিসফে সাক বলে, এরপরেই ওনার এই মেধাটা
এই যে মুখস্থ করার যে শক্তি, এই পাওয়ারটা কেন যেন কমে যায়। তিনি ইবনু ওয়াকি উনার আব্বার কাছে গিয়ে বললেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফযি ফাআখবারানি ইলা তারকিল মাআসি ওয়া আরশাদানি আন্নাল ফাইন্নাল ইলমা নূর ওয়া নূরুল্লাহি লা ইউহদা লিআসি। ইমাম ওয়াকি রহিমাহুল্লাহ তিনি বললেন, ইলমটা হচ্ছে একটা নূর, আল্লাহ তাআলা কোনো পাপিষ্ঠকে এই নূর দান করেন না। দেখুন পাপের পরিমাণ কত নগণ্য, কত ছোট ছিল। একটা মহিলার হাঁটু থেকে নিয়ে টাকনু এর মাঝখানে নজর পড়েছে, এজন্য আগের মতো ওনার মুখস্থ হচ্ছিল না। আর আমরা প্রতিনিয়ত কি পরিমাণ খেয়ানত করছি। সেই ইমাম ওয়াকি রহিমাহুল্লাহ সন্তানের কবর হচ্ছে এটি। এরপরে হচ্ছে ইমামুল হারামাইন ইমাম জুওয়ানি রহমতুল্লাহ আলাইহি ওনার কবর, যিনি 419 হিজরির আলেম ছিলেন ইমামুল হারামাইন। উনি এত বড় একজন আলেম ছিলেন যিনি ইমাম গাজালি আলাইহির রহমাকে পড়িয়েছেন। ধন্যবাদ সম্মানিত শেখ, বাকি কথা আমরা ইনশাআল্লাহ একটি বিরতির পরে শুনবো আপনার কাছে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আরবি কাফেলা। সময় হয়েছে মুহূর্তে একটি বিরতিতে যাবার। বিরতির পরপরই আমরা ফিরছি, ভেতরের চিত্র আপনাদেরকে দেখাবো, আরও কিছু ইতিহাস তুলে ধরবো ইনশাআল্লাহ। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। আগের হলুদ বদলে ব্যবহার করছি প্রাণ গুঁড়া হলুদ। অল্পতেই পারফেক্ট কালার, তাই আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। আলহামদুলিল্লাহ, বিরতির পরে আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আরবি কাফেলা। বিরতির পরে আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত শেখ আল্লামা সাদিকুর রহমান আজহারী সাহেবের কাছে। আমরা নবী পরিবারের সদস্য হজরত জয়নুল আবেদিন রহিমাহুল্লাহ তার মাকবারার সামনে এখন এসে পৌঁছে গেছি। সম্মানিত শেখ, তিনি সহ আরও এখানে বেশ কয়েকটি কবর আমরা দেখেছি এবং দেখেছি বেশ কয়েকজন বিজ্ঞ স্কলার, আল্লাহর ওলি, তারাও এখানে শায়িত আছেন। আমরা এখানের যারা শায়িত আছেন তাদের ব্যাপারে আপনার কাছে জানতে চাই যে এখানে কে কে আছেন এবং তাদের ইতিহাস কি। আলহামদুলিল্লাহ, আমরা এখন ইস্কান্দারিয়াতে দাঁড়িয়ে আছি। বড় বড় ব্যক্তিবর্গের মাকবারা এই জায়গাতে। মুসলিম পৃথিবীর ইতিহাসে যারা অবদান রেখে গিয়েছিলেন, অনস্বীকার্য তাদের স্মরণীয় ইতিহাস আমরা যদি না বলি অনেক সময় আমরা তাদেরকে চিনব না। ঠিক এই জায়গাতে যেই মাকবারাটি রয়েছে, শুরুতেই ঢুকতে জাইনুল আবিদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, ওনার 3 সন্তান ইস্কান্দারিয়াতে শুয়ে আছেন। একজন হচ্ছে সালাউদ্দিন, সিদি মাসউদ, আরেকজন হচ্ছে মাউকাই। এই 3 সন্তান ঠিক এই জায়গাতে ওনাদেরকে কবরস্থ করা হয়। এখানে ওনারা শায়িত আছেন। যে আহলে বাইতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করতে বলেছেন, ভালোবাসতে বলেছেন, লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে তাদের পুত পবিত্রতা, তাদেরকে ভালোবাসা এবং তাদের ত্রুটি মুক্ত রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চান তাদের ত্রুটিগুলো মুছে দিতে। আজকে আমরা ঠিক ওনাদের মাকবারার পাশেই ইমাম আবুল আব্বাস মুরসি আলাইহির রাহমা 619 হিজরির আলেম যিনি ছিলেন, যার জীবনে অসংখ্য হাদিসের কিতাবে যার হাদিস পাওয়া যায়, ফিকার কিতাবে যার মাসআলাগুলো পাওয়া যায়, তাফসিরে যার বর্ণনা পাওয়া যায়, ওনার 12 জন ছাত্র এই জায়গাতে শায়িত আছে। আরও অবাক হতে হয়, ইমামুল হারামাইন মুহাম্মদ মাআলি জুয়াইনি, ইমামুল হারামাইন যার উপাধি, তিনি কিন্তু এখানে শায়িত আছেন। 419 হিজরিতে যার জন্ম। আপনি চিন্তা করতে পারেন, 419 হিজরির আলেম যাকে ইমামুল হারামাইন বলা হয়, এই পৃথিবীর স্মরণীয় আলেমদের মধ্যে ইমাম জুয়াইনি একজন। সেই ইমাম জুয়াইনি যিনি শাফি মাযহাবের ছিলেন এবং উনি আশাইরি আকীদার ছিলেন, উনি কিন্তু এখানে শায়িত রয়েছেন। যে ইমাম জুয়াইনির ছাত্র হচ্ছে আবু হামেদ গাজালি। ইমাম গাজালির কথা আমরা কে না শুনেছি? ছোট ছোট অনেক বাচ্চা পর্যন্ত ইমাম গাজালির কথা শুনেছি। যেই ইমাম গাজালি আলাইহির রাহমা তৎকালীন সময়ে মুসলমানদের বিজয়ের জন্য যখন মানুষ খুব বেশি লজিক বিশ্বাসী হয়ে পড়েছিল, ইমাম গাজালির এক একটা লিখনি সেই সময় ইসলামের জন্য এক একটা প্রমাণ ছিল। দালিলিক প্রমাণ হিসেবে ইমাম গাজালি আলাইহির রহমার লিখনিগুলো সারা পৃথিবীতে সাড়া জাগিয়েছে।
ধন্যবাদ সম্মানিত শেখ। আরেকটি প্রশ্ন আপনার কাছে আমি জানতে চাচ্ছি, জয়নুল আবেদিন রহিমাহুল্লাহ এবং অন্যান্য যে আহলে বাইতের পরিবারের সদস্যরা এখানে এসেছিলেন, বিশেষ করে ইস্কান্দারিয়ায়, তারপরে কায়রোর আশপাশে, কিভাবে এই অঞ্চলে তারা আসলেন, কোথা থেকে আসলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তার সপরিবারে পরিবারের লোকজনদেরকে নিয়ে কুফায় যখন গেলেন, চারদিক থেকে ওনার পানি বন্ধ করে দেওয়া হয়েছিল। নুসাইর পুত্র মালিক বলছিল জাহান্নামের শুভ সংবাদ নাও। ইমাম হুসাইন বললেন, কাল্লা ইন্নী আকদিমু ইলা রব্বির রহিম শাফিঈন মুতা। তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন এবং ওনাকে একের পর এক, প্রথমে বুরনুস, ওনার পরনের যে পাগড়িওয়ালা বুরনুসটা ছিল, সেই বুরনুসের মধ্যে আঘাত করা হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ডোক পানি খেতে দেয়নি। উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে নির্মমভাবে ওনাকে শহীদ করা হয়। ইফতারের আর কয়েক মিনিট বাকি। জীবাণু ইফতারের আগে লাইফ বয় যাতে জীবাণুরা চলে যায় লাইফ বয় যাতে জীবাণুরা চলে যায় লাইফ বয় জীবাণুরা চলে যায় লাইফ বয়। শুরআ বিন আমির হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছুরি দিয়ে আঘাত করে সীমার ওনার মোবারক গলাটাকে যখন আলাদা করে ফেলে, সেই দৃশ্য পৃথিবীর জন্য কত ভয়াবহ, কত কঠিন ছিল। দেহটা যখন মাথা থেকে আলাদা হয়ে গেল, সেই সময়ে দেহের মধ্যে পর্যন্ত তারা ঘোড়া দিয়ে মারিয়ে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোবারক মাথাকে যখন নিয়ে অর্পণ করা হলো এজিদের সামনে, তখন সেখানে একজন সাহাবী দাঁড়িয়ে তিনি বললেন, ইরফা কাদিবাক ফাওয়াল্লাহি রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদা ফামুহু আলা ফামি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ালথুমুহু। আল্লাহর কসম, আমি দেখেছি আল্লাহর নবী এই ঠোঁটের ভিতরে ঠোঁট লাগায়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুমু দিয়েছে, তুমি তোমার কাঠিটাকে সরাইয়া নাও। সেই যে কারবালার ভয়াবহ দৃশ্য। এরপরে আহলে বাইতের ৭২ জন পরিবারের সদস্য শহীদ হওয়ার পরে যারা বাকি ছিল তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েন। অনেকে সেই সময় ইস্কান্দারিয়ায় চলে আসেন। এই জায়গা যেহেতু মুসলমানদের তত্ত্বাবধানে ছিল, এই জায়গায় একটু শান্তির আশায়, একটু নিরাপত্তার আশায় ওনারা এই জায়গায় এসেছিলেন এবং আহলে বাইতরা এখানে বসবাস করলেন এবং এখানে ওনাদেরকে দাফন করা। ধন্যবাদ সম্মানিত শেখ, জাযাকাল্লাহু খায়র। জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, আহলে বাইতদের প্রতি ভালোবাসা আমাদের প্রত্যেকেরই জরুরি। তাদেরকে ভালোবাসবো। নবী পরিবারের সদস্যদের যে আখলাক, যে আদর্শ ছিল, অন্যায়ের সামনে মাথা নত না করা, তাদের তাকওয়া, তাদের পরহেজগারিতা, এগুলো আমাদের জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আগামীকাল নতুন পর্বে আবারও দেখা হবে নতুন কোনো স্থাপনায়। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।